এই ব্যক্তির নাম শাহেদ আলম। তিনি নিজেকে সাংবাদিক দাবি করে বা তার পরিচয়টা এমনই যে তিনি একজন সাংবাদিক। তো তিনি কি বলছেন, তিনি একটা টকশোতে আলোচনায় তিনি বলছেন যে জামাত যদি বেশি কিছু করে তাহলে বিএনপি কি করবে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে বা ফিরিয়ে আনবে, এই একটা ভীতি সৃষ্টি করবে। এখন আমার কাছে কথা আছে, এখন বিএনপি যদি আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসে তাহলে কি এখানে জামাতের ক্ষতি হবে? না, জামাতের থেকে সব থেকে বেশি ক্ষতি হবে বিএনপির, এবং বিএনপির সব থেকে বড় ঝামেলায় পড়বে এবং তাদের নিজের যে খোঁড়া যে কবর সেখানেই পড়বে। কারণ বিএনপি যে এই যে রাষ্ট্র ক্ষমতায় আছে জুলাই সনদের ভিত্তি, সে জুলাই সনদ তারা মানে না, তারা ৭২-এর সংবিধান মানে। তো ৭২ সংবিধান অনুযায়ী বিএনপি এখন অবৈধভাবে ক্ষমতায় আছে। সুতরাং যদি কোনোভাবে আওয়ামী লীগ ফেরে তাহলে এর বিচার তারা করবে, জুলাইয়ের বিচার করবে, এই অবৈধভাবে ক্ষমতায় সেটা করবে। তারেক জিয়ার যে মামলাগুলো আছে সেগুলোও কী হবে, আবার নতুন করে শুরু হবে। তার মানে বিএনপির জন্য এটা খুবই নেগেটিভ সাইন যদি আওয়ামী লীগকে তারা ফিরিয়ে নিয়ে আসে। সুতরাং শাহেদ আলম যে এখানে কী ন্যারেটিভ বিল্ড আপ করতে চাইছে বা কী মেসেজ দিতে চাইছে এটা আমার বুঝে আসে না, যে সে আসলে কোন ধরনের সাংবাদিকতা করে বা কোন সেন্সে বলে, নাকি সে এখানে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করার জন্য সো গুপ্ত বা সো কলদারি সে বিএনপি সারছে। কেন আমি বললাম, তিনি কিন্তু একসময় কুর্নিশ করে তিনি শেখ হাসিনাকে মেনে নিয়েছিল। শুধু তাই না, তিনি তারেক জিয়াকে কটাক্ষ করে বলছিলেন ওই যে যিনি লন্ডন থাকে তিনি তারেক জিয়াকে ঠিকভাবে চিনতেনও না, সেরকমভাবে একটা বক্তব্য উপস্থাপন আছে, শোনেন। একজন যিনি চেয়ারপারসন তিনি জেলে আছেন, ভারপ্রাপ্ত যিনি চেয়ারপারসন, কিংবা উনি কি মহাসচিব নাকি লন্ডনে যিনি আছেন, এইসব ব্যক্তিরা হয়েছে কি বিএনপির বুদ্ধিজীবী টকশো আলোচক। তার মানে বিএনপি যে অদূর ভবিষ্যৎ কোথায় যে ঠেকছে সেটা আসলে বলাই বাহুল্য। সুতরাং আমি মনে করি যে শাহিদ আলম যে বিশাল বড় সাংবাদিকতার দোহাই দিয়ে বা পরিচয় দিয়ে যে বিশ্লেষণগুলো করে, এখানে তিনি আওয়ামী লীগের ন্যারেটিভ হয়তো তিনি বিল্ড আপ করার চেষ্টা করছে। অন্যদিকে তিনি নতুন একটা পোস্ট করছে তার সোশ্যাল মিডিয়ায়, তিনি বলছে যে কি, যে ইনকিলাব ইনসাফ দিয়ে এর যে এই ইনকিলাব ইনসাফ শব্দটা যেখান থেকে চলে আসছে সেটা ৪৭-এর ওপার, মানে আমাদেরকে ৪৭-এর পূর্বে ফিরিয়ে নিয়ে যাইতে চাই। আরে ভাই, আপনি যদি আপনার জাতির ইতিহাস না জানেন, ইতিহাস না স্বীকার করেন, তাহলে আপনি সামনে ভবিষ্যৎ চলবেন কিভাবে? আপনি বলেন ৭১-এর জন্য জামাতকে আপনার পছন্দ না, সুতরাং আপনি জামাতকে বা ৭১ সবসময় স্মরণ করছেন, আপনি কেন ৪৭ স্মরণ করবেন না? যদি ৪৭ না হতো তাহলেই তো ৭১-এর কল্পনাও করা যেত না। সুতরাং আমাদের কাছে ৭১-ও যেমন কম মানে গুরুত্বপূর্ণ বা সম্মানীয়, তেমনই ৪৭-ও আমাদের কাছে সেম গুরুত্বপূর্ণ, সেম সম্মানীয়। সুতরাং আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য জানিয়ে আমাদের ভবিষ্যৎ গড়তে হবে, না হলে আমরা সবসময় পিছিয়ে থাকব। একটা জাতি যদি তার ইতিহাস না জানে, তার অতীত না জানে, তাহলে তার ভবিষ্যৎ কখনো সে বিল্ড আপ ঠিকঠাকভাবে করতে পারবে না। সুতরাং আপনাদের ৭১-এর ক্ষেত্রে আপনারা খুবই ৭১-এর নিয়ে স্বপ্ন দেখতেছেন, ৭১ ভোলা যাবে না, ৭১ সব করা যাবে না, কিন্তু আপনারা আবার কি ন্যারেটিভ ডাউন করছেন যে ৪৭ কোনোভাবে বা ৪৭-এর পূর্ববর্তী কোনো সময় আবার মানা যাবে না, ওদিকে ফিরা যাবে না। তা দুইটা তো আমাদের অতীত, দুইটা তো আমাদের ইতিহাস, আমাদের গর্ব। সুতরাং আমরা কেন একটা বাদ দেবে একটা নেব? কারণ একটা ছাড়া তো একটা ভ্যালিড। আপনার ৪৭ না হলে তো ৭১ কখনোই আসতো না। সুতরাং এই যে টকশো আলোচকগুলো, এই যে সোকাল সাংবাদিক, এরা বাংলাদেশের সাংঘাতিক, আসলে সাংবাদিক বলা যায় না, এবং এরা বাংলাদেশের রাজনীতির জন্য টিউমার বা ক্যান্সার স্বরূপ আমি মনে করি।